আচ্ছা, ওকে, ফাইন। তো প্রথম কথা হচ্ছে ওই দিন আমরা দেখলাম যে স্ট্যাক যেটা আছে, স্ট্যাকের আমরা এর রিপ্রেজেন্টেশনও দেখছি, স্ট্যাকের আমরা লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশনও দেখছি। দুইটা রিপ্রেজেন্টেশন দেখার পরে আমরা অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার হয়েছি যে মানে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ইনসার্ট এট বিগিনিং অথবা ডিলিট ফ্রম বিগিনিং দিলেই কিন্তু একটা স্ট্যাক হয়ে যাচ্ছে, তাই না? কারণ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বিগিনিংটাই হচ্ছে স্ট্যাকের টপ, ঠিক কি না? স্টেকের টপটা হচ্ছে কি তার বিগিনিংটা, একদম শুরুটা। আর বটম কোনটা, মানে একদম লাস্টের এলিমেন্ট যেটা নাল আর কি। আর এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এর ক্ষেত্রে দেখছিলাম যে 0 নাম্বার ইন্ডেক্স যেটা, এটা হচ্ছে বটম, আর তুমি যত ডান দিকে যাবা এটা হচ্ছে টপের দিকে যাচ্ছে, তাই না? টপের মানে এক এক করে আমরা বাড়াইছিলাম, ঠিক কি না? এই দুইটা কাজ কিন্তু আমরা করছি, এর মধ্যে করছি এইরকম টপের মান বাড়াইছি, আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তার স্টার্ট পয়েন্টটাকেই আমি টপ সেট করে রাখছি। তো ভালো কথা। তো যেহেতু এই দুইটা রিপ্রেজেন্টেশন আমরা বুঝছি, এখন ওইটার উপরে বেস করে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন কিছু দেখি, যে স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় এমন কী কী জিনিস আছে। তো এর আগে আমরা একটু যাই। প্রথম কথা হচ্ছে এরিথমেটিক এক্সপ্রেশনের আমরা প্রিসিডেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? আমরা তো এটা জানি যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যোগ এবং বিয়োগের উপরে থাকে না। যদি আমরা যে সরল করতাম, সরল করার ক্ষেত্রে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকতো, তাহলে আগে গুণ আর ভাগের কাজ করতাম না আমরা, তারপরে কিন্তু আমরা যোগ আর বিয়োগের কাজ করতাম। মনে আছে কিনা? এগুলো কিন্তু সরলে আমরা করছি। হ্যাঁ। তো প্রথমে ওই ব্র্যাকেটের কাজ করতে হইতো, তারপরে এসে কিন্তু ব্র্যাকেট ট্যাকেটে যাচ্ছি না। জাস্ট যদি আমি অপারেটরগুলো নিয়ে চিন্তা করি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের যে মানে ক্রম, এটা এডিশন আর সাবট্রাকশন থেকে উপরে। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের উপরে হচ্ছে আমার পাওয়ার। এই যে আমরা যে পাওয়ার দিই না, এক্সপোনেন্ট, ধরো স্কোয়ার, কিউব, এই যে পাওয়ারটা কিন্তু হচ্ছে তার থেকেও কি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন থেকেও উপরে। তার মানে আমার কাছে যদি এরকম একটা জিনিস থাকে, একটা বড় একটা এক্সপ্রেশন থাকে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে এবং এগুলোর মধ্যে যদি এই সবগুলা চিহ্ন থাকে, অপারেটর থাকে, তাহলে সবার আগে আমি কার কাজ করবো বলো তো? পাওয়ারের কাজ করব, তারপরে করব মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কাজ, তারপরে লাস্টে গিয়ে করব এডিশন আর সাবট্রাকশনের কাজ। এখন এডিশন আর সাবট্রাকশনের মধ্যে কিন্তু কোনো উপর নিচ নাই, দুইটা সমান। তাহলে আগে বিয়োগ করো আগে যোগ করো, এটা ম্যাটার করতেছে না। ঠিক তেমনি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যেও কোনো ক্রমের চেঞ্জ নাই, আগে গুণ করতেছো না বিভাগ করতেছো, এটা ম্যাটার করতেছে না, যে কোনো একটা করতে পারো। কিন্তু এই যে উপর নিচে যেগুলো আছে, সবার প্রথমে এক্সপোনেন্ট করতে হবে, তারপরে এই লাইন করতে হবে, তারপরে এই লাইন করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি, যে 2^3 +5 × 2^2 -12 ভাগ 6। তাহলে প্রথম কাজই হচ্ছে আমার পাওয়ারের কাজ করা। তো দেখো 2^3 মানে 8, তো দেখো 8 বসায় দিচ্ছে। তারপরে প্লাসের কাজ করবো না, গুণের কাজও করবো না, তারপর আবার তাহলে আমরা অ্যাকচুয়ালি করতেছি কি বলো তো? লেফট টু রাইট যাচ্ছি না, লেফট টু রাইট যাচ্ছি না এখানে। এবং লেফট টু রাইট যাওয়ার সময় সময় প্রথম প্রথম যে প্রথম ইটারেশন আমি দেখবো আমার পাওয়ার কতটা আছে। তো 2³ একটা পাওয়ার পাইছি, 8 বানাইছি, +5 যাচ্ছি, গুণ পাইছি না, এখনও করবো না। আবার 2, আবার একটা পাওয়ার পাইছি, 2² মানে 4। আচ্ছা, আবার বামে যাই, -12, ভাগ 6 গেল। তাইলে পাওয়ারের কাজ প্রথম ইটারেশন আমার করা শেষ। এখন আমি শুরু করব মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কাজ। তো শুরু করলাম, 8 + 5 × 4 করবো, গুণ আছে 5×4 = 20, -12 ভাগ 6, 12 ভাগ 6 মানে কত? 2। তাহলে এখন আমার কাছে ইটারেশন করার পরে আছে 8 + 20 - 2। এখন যদি আমি এটার মধ্যে আবার লেফট টু রাইট ইটারেশন চালাই, 20 আর 28, 28 থেকে 2 গেলে কি 2 26। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছি যে এই জিনিসটা কি। এটা তো তোমরা পারবা এখন যদি আসে। আচ্ছা, এটার মধ্যে কি কোনো প্যারেন্থেসিস আছে বা ব্র্যাকেট আছে, কার্লি ব্রেস আছে? এগুলো কিন্তু কিচ্ছু নাই। তাহলে প্যারেন্থেসিস ফ্রি যদি থাকে, তাহলে আমি এই উপরের নিয়মে কাজ করবো। আর প্যারেন্থেসিস থাকলে করতে হয় কি, আগে প্যারেন্থেসিসের ভিতরের কাজটা করতে হয়, তাই না? এটাও তো আমরা পড়ছিলাম সরলের ক্ষেত্রে, যে আগে ব্র্যাকেটের ভিতরের কাজ করে তারপরে হচ্ছে বাইরের কাজ করতে হয়। কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেট ফ্রি, তো এই জন্য এইভাবে কাজটা করতে হয়েছে। এখন আসো আমরা পোলিশ নোটেশন বলতে একটা নোটেশন শিখবো। এর আগে একটা জিনিস শিখি। আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের মানে লাইফের মধ্যে আমরা যে সময় যোগ বিয়োগ গুণ ভাগ করি, তখন অ্যাকচুয়ালি কী করি? দুইটা অপারেন্ডের মাঝখানে আমার অপারেটরটা লিখি না? 5+2 দেই কিন্তু। হ্যাঁ, আমরা কি করি? 5 আর 2 এর মাঝখানে যুগ চিহ্নটা বসাই, তাই কি না? মানে আমার দুইটা অপারেন্ডের মাঝখানে সবসময় আমি কি দিই? ধরুন প্লাস মাইনাস ভাগ গুণ এগুলা দিই। তাহলে দুইটা অপারেন্ট, এগুলাকে এ আর বি, এগুলাকে বলা হয় অপারেন্ট। আর ভিতরেরটাকে কি বলা হয়? অপারেটর। তাইলে অপারেটরের অপারেন্টগুলার বিটুইন, মানে অপারেন্টগুলার মধ্যে
যখন অপারেটর থাকে তখন যে নোটেশনটা হয় এটাকে বলা হয় ইনফিক্স নোটেশন। তার মানে আমরা জেনারেল লাইফে যে নোটেশনগুলো ইউজ করি এটা কোন নোটেশন? ইনফিক্স নোটেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনফিক্স নোটেশন। আচ্ছা, এরপরে আসো পোলিশ নোটেশন। পোলিশ নোটেশন হচ্ছে পোলিশ একজন ম্যাথমেটিশিয়ান, এই জিয়ান লুকাস ইউজ, ওনার কাছ থেকে আসছে। তো উনি বলছেন কি, যখন অপারেটরগুলা দুইটা অপারেন্ডেরই সামনে বসে তখন ওটাকে বলা হয় পোলিশ নোটেশন। মাথায় থাকবে? এখন দেখো এ আর বি দুইটাই কিন্তু এখন এখানে চলে আসছে, ঠিক আছে? কিন্তু প্লাসটা কোন জায়গায়? এ আর বির সামনে না? অথবা ভাগটাও কিন্তু দেখো এখানে এ আর বির সামনে, মাইনাসটা এখানে সিডির সামনে। তার মানে অপারেন্ডের আগে যখন এটা চলে আসে তখন এটা হয়ে যায়, দুইটা অপারেন্ডের আগে যখন চলে আসে ওইটা হয়ে যায় পোলিশ নোটেশন। তাহলে রিভার্স পোলিশ নোটেশন কি হবে বলো তো? কমন সেন্স কি বলে? যখন দুইটা অপারেটরের, হ্যাঁ, লাস্টে হবে, রাইট। তাহলে আমরা ইনফিক্স নোটেশন, পোলিশ নোটেশন, রিভার্স পোলিশ নোটেশন দেখছি। এখন একটা কথা বলি, এই যে ইনফিক্স, এটা যদি ইনফিক্স হয় এটাকে পোলিশ না বলে আরেকটা কথা বলা যায়, এটাকে কি বলা যায় বলো তো? প্রিফিক্স। প্রিফিক্স। আর এটাকে কি বলা যায়? পোস্টফিক্স। তাহলে এটা ইনফিক্স, এটা হলো কি প্রিফিক্স, এটা হচ্ছে পোস্টফিক্স। তো এটা আমরা মনে রাখবো যে রিভার্স পোলিশ নোটেশনকে পোস্টফিক্স নোটেশন বলে, আর পোলিশ নোটেশনকে বলা হয় প্রিফিক্স নোটেশন। হ্যাঁ, আচ্ছা। তো এখন আসি আমরা একটা ট্রান্সলেশন করি, মানে একটা ইনফিক্স নোটেশনকে আমি এখন একটা ইয়ে নোটেশন বানাই, তোমার এই প্রিফিক্স নোটেশন বানাই, দেখি পারি কিনা। তো তুমি দেখো এখানে আগে তো ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট থাকলে তো আমাকে কি করতে হয়? ব্র্যাকেটের কাজ আগে করতে হয় না? সো আমি করব কি, ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। তাহলে এ আর বি কে যদি আমি এখন মানে পোলিশ নোটেশন তৈরি করি তাহলে এটা কি হবে বলো তো? প্লাস এবি। তাহলে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস এবি করছে, এখনো কিন্তু আমার শেষ হয় নাই। এখন দেখো এই ফুলটা হচ্ছে একটা অপারেন্ড, এইটা একটা অপারেন্ড, আর অপারেটর কোনটা? ইনটু না? এখন কিন্তু এই ফুলটা হচ্ছে একটা অপারেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই ফুলটা হচ্ছে একটা অপারেন্ট, সি একটা অপারেন্ট, তাহলে এখন কি হবে? ইনটুটা সামনে চলে আসলো, তারপরে হবে প্লাস এবি, তারপরে হবে সি। ক্লিয়ার? আচ্ছা, আবার আসি, এখানে আবার ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে স্টারটা আগে চলে আসবে, তবে তোমার স্টার বিসি, মানে স্টার না, মাল্টিপ্লিকেশন আর কি। তো আমি আপাতত স্টারই বলছি, স্টার বিসি। এখন এই স্টার বিসি, এই ফুলটা হচ্ছে একটা অপারেন্ট, এ হচ্ছে একটা অপারেন্ট, প্লাস হচ্ছে তার কি, মানে মাঝখানেরটা। তাহলে এটাকে এখন প্রিফিক্স করতে হবে, প্রিফিক্স প্লাসটা সামনে নিয়ে চলে আসলাম, তারপরে এ, আর তারপরে তো স্টার বিসি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইখানে দেখো, এখানে করতে হবে কি, প্লাস এবি, এখানে কি হবে? মাইনাস সিডি। তাহলে দুইটা হয়ে গেল, দুইটা অপারেটর, প্লাস এবি মাইনাস সিডি। এখন একটা ভাগ আছে, তাহলে ভাগটাকে সবার আগে নিয়ে চলে আসলাম, তাহলে ভাগ প্লাস এবি মাইনাস সিডি। ক্লিয়ার? বুঝছো? বা সবাই আশা করি বুঝছো। আচ্ছা, তাইলে আমরা এটাই করলাম কি, এটা ইনফিক্স থেকে আমরা প্রিফিক্সে নিলাম বা পোলিশ নোটেশনে নিলাম। এখানে কিন্তু আমরা পোস্টফিক্সে নেই, ঠিক আছে? ইনফিক্স থেকে আমরা মানে প্রিফিক্সে নিলাম, মানে পোলিশ নোটেশনে নিলাম। তো এখন তোমাকে যদি আমি বলি এটাকে রিভার্স পোলিশে নাও, তুমি নিতে পারবা না? ইজি, কিন্তু তুমি জাস্ট এখন কি করবা, এ বি প্লাস হবে, তারপরে এ বি প্লাস, আর এখানে আছে সি, তাহলে হবে এ বি প্লাস সি স্টার। বুঝতে পারছি? কারণ তো তো এইরকম করে করে আশা করি তোমরা রিভার্স পুলিশও বানাইতে পারবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তোমরা এখন মানে আমরা একটু দেখি যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন যেগুলো আছে, পোস্ট ফিক্স কোনটা বলো তো? রিভার্স পুলিশ যেটা, মানে হচ্ছে কি অপারেন্টটা কি থাকে, সবার লাস্টে থাকে না? অপারেন্ট হচ্ছে সবার লাস্টে থাকে। তো এখন আমাকে দেখো একটা এখানে দিছে 5 6 2 প্লাস স্টার 12 4 ভাগ মাইনাস। এটা হচ্ছে একটা রিভার্স পোলিশ নোটেশন অথবা পোস্ট ফিক্স নোটেশন। আমাকে বলছে এখান থেকে তুমি এই যে জিনিসটা যদি এখন তোমার সাজানো থাকতো তাহলে অবশ্যই এটা থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি একটা ভ্যালু পাইতাম না? এটা যদি তোমার ওই যে ইনফিক্স আকারে সাজানো থাকতো তাহলে কি আমি একটা ভ্যালু পাইতাম না যোগ করলে বা গুণ করলে ভাগ করলে? কিন্তু এখান থেকে কি আমার মানে বের করা সম্ভব? এই যে 5 6 2 প্লাস, আমি তো এখনো বুঝতেছি না, আমাকে তো এটা সাজাতে হবে, সাজাতে হবে কিনা? তো সাজানোর জন্য ধরো এখানে আমি ডাইরেক্ট করতে পারি কি, এটাকে আগে আমি ইনফিক্সে নিয়ে নিতে পারি,
ইনফিক্সে নিয়ে নেওয়ার পরে হচ্ছে তোমার ওই এরপরে তো আমরা যেরকম ম্যাথমেটিক্যাল যোগ করি 6 আর 2 8 5 8 এরপরে তোমার 12/4 এরকম করে এখান থেকে আমি বের করতেই পারবো। কিন্তু কথা হচ্ছে কম্পিউটারকে কি তুমি এইরকম করে তো তুমি বুঝতে পারবে না। তোমার যদি অনেক বড় 1000 লাইনের একটা থাকে, তুমি কি ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি এগুলো করতে পারবা? 1000 লাইনের যদি একটা তোমার এরকম ইয়ে থাকে, এক্সপ্রেশন থাকে পোস্ট ফিক্সের, তুমি কিন্তু ট্র্যাক রাখতে পারবে না কোনটার আগে প্লাস কোনটার আগে স্টারটা তুমি বসাবা, তাই না? এটা কিন্তু ট্র্যাক রাখা অনেক কঠিন। এখানে একটা ছোট আছে, এই জন্য হয়তো আমি এখানে হাতে দেখে দেখে করে ফেলছি। আচ্ছা 5 6 2 প্লাস, আচ্ছা আচ্ছা 6 আর 2 এর পরে প্লাস আছে, তার মানে 6 আর 2 এর মাঝখানে একটা প্লাস হবে। আবার 6 আর 2 এর মাঝখানে প্লাস বসায় ফেললে একটা স্টার থেকে স্টারটা চলে আসবে 5 এর এইখানে, হ্যাঁ এরকম, এরপরে মাইনাসটা চলে আসবে এইখানে। এটা আমরা মুখে মুখে করে ফেললাম। কিন্তু এখন যদি 1000 2000 3000 লাইনের একটা এরকম এক্সপ্রেশন থাকে, কি সম্ভব? তুমি কিন্তু বলতে পারবা না, এটা সম্ভব হবে না। তার মানে এটার অ্যাকচুয়ালি আমি এখানে হয়তো দেখে দেখে ইনফিক্স বানিয়ে করে ফেললাম, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা এরকম না। তাহলে এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়াল যে ভ্যালু, এই অ্যাকচুয়াল ভ্যালুটা বের করার জন্য যে ডাটা স্ট্রাকচারটা ইউজ করা হয় তার নাম হচ্ছে স্ট্যাক। ঠিক আছে? এখন দেখো স্ট্যাক দিয়ে আমি এটাকে কীভাবে সলভ করতে পারি। দেখো নিচে এক্সপ্রেশনটা আবার লেখছে 5 6 2 প্লাস স্টার 12 4 ভাগ মাইনাস। হ্যাঁ, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই ফুল জিনিসটা নেওয়ার পরে একটা ব্র্যাকেট, মানে হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট তুমি একটা মানে অ্যাড করবা এই জিনিসটার সাথে। ঠিক আছে? প্রথমে তো ফুল এক্সপ্রেশনটা নিলা, তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেট তুমি লাস্টে অ্যাড করবা। এটা কেন অ্যাড করবা এটা আমি পরে বলতেছি। প্রথম কথা হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে আমি প্রথমে একটা কি করে ফেলবো, এই এক্সপ্রেশনটা লাস্টে গিয়ে একটা, বলো তো, ব্র্যাকেট অ্যাড করে ফেলবো না? হ্যাঁ এক্সট্রা অ্যাড করবো, মানে এটা মানে মেন ইয়েতে নাই, আমি আমার জন্য অ্যাড করবো। এটা কেন অ্যাড করছি এটা পরে বুঝবো। কিন্তু প্রথম কথা হচ্ছে এরকম এক্সপ্রেশন পাইলে সবার লাস্টে আমি কি করব, এরকম একটা ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন আসো এটা কেন দিচ্ছি এটার ব্যাপারে। দেখো তোমার প্রথম সিম্বলটা কি 5 না? 5 কি না? তো তুমি যেটা করবা, যেসব এগুলা কি 5 6 2 এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় অপারেন্ড। আর প্লাস স্টার এগুলোকে কি বলা হয়? অপারেটর। আচ্ছা, তাহলে আমি যখনই কোনো একটা অপারেন্ট পাবো তখনই আমি স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে দেখো 5 পাইলাম, প্রথমে স্ট্যাকে পুশ করলাম। 6 পাইলাম, স্ট্যাকে পুশ করলাম। এখন টপে কে আছে? 6 না? আচ্ছা 2 পাইলাম, আবার অপারেন্ট, 2কেও পুশ করলাম। যেই দেখো একটা অপারেটর পাইছি, প্লাস কি একটা অপারেটর না? যে অপারেটর পাইছি, এই অপারেটর যে কাজটা করে ওই অপারেটর দিয়ে স্ট্যাকের উপরের দুইটা এলিমেন্টকে ওই অপারেটর দিয়ে অ্যাকচুয়ালি যে কাজটা ওইটা করব। এখানে কি অপারেটর আছে? যুগ আছে না? তাহলে দেখো উপরের দুইটা এলিমেন্ট কি ছিল? 6 আর 2 না? 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে 8 যোগ করে যে রেজাল্টটা পাবো, এখন আমি স্ট্যাকের মধ্যে, তাহলে আমাকে কাজ করতে হবে কি বলো তো? আমাকে প্রথমে এই দুইটা জিনিস পপ করতে হবে, তাই না? পপ করে যোগ করতে হবে, মানে যেহেতু যুগ আছে, যোগ করে তারপরে আবার যে যুগ ফল ওইটাকে আবার পুশ করতে হবে না? তার মানে প্রথম কাজ হচ্ছে যেই একটা অপারেটর পাবো সাথে সাথে স্ট্যাক থেকে দুইটা এলিমেন্ট পপ করব। যে দুইটা এলিমেন্ট পপ করব ওই দুইটা এলিমেন্টকে যোগ মানে এখানে যেহেতু যোগ তাইলে যোগ করব, গুণ থাকলে গুণ করতাম, ভাগ থাকলে ভাগ করতাম। তাইলে ওই দুইটা এলিমেন্টকে নিয়ে তারপরে প্রথমে আমি ওই অপারেটর যে কাজটা করে ওইটা করব, করে যে যোগ ফল বা গুণ ফল বা ভাগ ফল বা বিয়োগ ফল পাবো ওইটাকে আবার স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে দেখো 6 আর 2কে পপ করে যেহেতু এখানে যোগ করছে, যোগ করে 8 পাইছে, 8কে আবার পুশ করছে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো? আচ্ছা, এরপরে আবার গেলাম, আবার আরেকটা অপারেটর পাইছি স্টার। তাহলে আবার যাব, উপরে কোন দুইটা এলিমেন্ট আছে? 8 আর 5 আছে না? 8 আর 5 আছে, তাহলে 8 আর 5 দুইটাকে পপ করব। পপ করার পরে দুইটাকে গুণ করব, 5 আর 40, তারপর 40কে আবার স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে স্ট্যাকে এখন শুধু কে আছে? 40। আচ্ছা, পরে পাইছি 12। 12 যেহেতু একটা অপারেন্ট, 12 হইলে কি করব? পুশ করে ফেলবো। আবার পাইছি 4, 4ও একটা অপারেন্ট, 4 পাইলে কি করব? পুশ করে ফেলবো। আবার পাইছি ভাগ। ভাগ মানে কি? এটা কি করতে হবে? উপরের দুইটা এলিমেন্টকে পপ করব, 12 আর 4কে পপ করে ফেললাম। 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3। ওই 3কে আবার পুশ করলাম, হলো 3।
ঠিক আছে, এখন আসো, আবার পেলাম একটা বিয়োগ, বিয়োগ পাওয়ার সাথে সাথে কি হইল, এই দুইটা এলিমেন্ট পপ হয়ে যাবে না, দুইটা এলিমেন্ট পপ হয়ে গেল, দুইটা এলিমেন্ট পপ হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে তোমার 40 থেকে 3 বিয়োগ দিলে 37, 37কে আমি আবার পুশ করব। এখন আমি কি পাইছি বলো তো, একটা ব্র্যাকেট পাইছি না? ব্র্যাকেট পাওয়ার সাথে সাথেই আমি স্ট্যাককে পপ করব এবং পপের যে রেজাল্ট ওইটাই হচ্ছে আমার রেজাল্ট। পপ করলে যে জিনিসটা পাবো ওইটাই আমার রেজাল্ট না? কারণ লাস্ট তো এটাই ছিল। এখন আমি যদি এটা পাই, এটা পাওয়ার সাথে সাথে আমি পপ করে প্রোগ্রাম বন্ধ করে দিব, আর পপ করে আমি কি পাই, পপ করে তো আমি ওই আইটেমটা পাচ্ছি না যে আইটেমটাকে আমি পপ করছি, তো আমি কি পাইছি, 37 পেয়ে যাব না? তাহলে তুমি চিন্তা করছো ওই যে এই জায়গায় নাম্বারিং করলে এটা হলে তাহলে তোমার তোমার নাম্বারিং যদি করো না, মানে করো, তাহলে তোমার ওই যে লাইন বাই লাইন তোমার কোনো লাইন মিস যাবে না। আমি কথাটা বুঝাইতে পারছি? তুমি হয়তো দেখবা এক লাইন হঠাৎ করে কমায় ফেলছো, কিন্তু অ্যাকচুয়ালি তো ওই লাইন কমাইলে হবে না, প্রত্যেকটা লাইনের জন্য ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে। কথাটা বুঝছো? তার মানে লাইন নাম্বারগুলো দিলে তোমার জন্যই সুবিধা, মানে একটা স্টেপ কমে যাওয়া মানে কিন্তু তোমার প্রোগ্রাম হবে না। তাইলে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আমি একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশন দিয়ে দিব, তোমাদের এটা থেকে এরকম স্ট্যাক একে, টেবিলের মধ্যে স্ট্যাক একে তোমাকে রেজাল্টটা বের করে দেখাতে হবে। বুঝছো? এবং এটাকে তোমাদের কোডও করতে হবে। এটা কোড করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ফুল জিনিসটাই দেখো এখানে অ্যালগরিদম আকারে দিছে, যে দেখো এড এ রাইট প্যারেন্থিসিস এট দ্য টপ অফ পি, মানে তুমি প্রথমে কি করছো, একটা ক্লোজ ব্র্যাকেট যেটা রাইট প্যারেন্থিসিস এটা অ্যাড করছো, তারপরে তুমি আরম্ভ করছো এই লেফট থেকে রাইট যে যাওয়া, লেফট থেকে রাইটের মধ্যে নাম্বারিং করে ফেলছো। যেই তুমি একটা অপারেন্ট পাইছো স্ট্যাকের মধ্যে পুশ করছো, আর যে একটা অপারেটর পাইছো প্রথমেই দুইটা এলিমেন্টকে পপ করছো, তারপরে ওই যেটা অপারেটর যে কাজ করে ওই কাজটা করে ওইটাকে আবার স্ট্যাকের মধ্যে পুশ করে দিছো। ঠিক আছে, এরকম করতে করতে লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি কার্লি ব্র্যাকেটটা পাচ্ছি, সরি কার্লি ব্র্যাকেট না, ক্লোজিং যে ফার্স্ট ব্র্যাকেটটা। তারপরে অ্যাকচুয়ালি কি লাস্টে যেটা হবে, পপ করলে যেটা রেজাল্ট ওইটাই আমার স্ট্যাকের মধ্যে আসে না? বুঝছো? অবশ্য এটাও করতে পারো যে তুমি যদি এইটা ব্র্যাকেট পাও, ব্র্যাকেট পাইলে তুমি মানে আর যাবা না, তাহলে স্ট্যাকের টপে যে আছে এটাই তো আনসার, পপ করার দরকার নাই। কথাটা বুঝতে পারছি? তুমি যদি কার্লি ব্র্যাকেট পাও তাহলে স্ট্যাকের মধ্যে তো একটা মানে কার্লি ব্র্যাকেট পাওয়া মানে তো তোমার শেষ, তার মানে অ্যাকচুয়ালি স্ট্যাকের টপে যে আছে ওইটাই আমার আনসার না, ওটা তো পপ করে আবার দেখানোর দরকার নাই আর কি। এটা বুঝছো? তো তারা এটাই করছে, তারা টপ এলিমেন্ট যেটা পাইছে টপ এলিমেন্টে আনসার এখানে দেখাই দিছে আর কি। আচ্ছা, আর এইটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আবারও বলতেছি আমাদের পরীক্ষার জন্য। আর এখন যেটা পড়বো এটা আরও ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইনফিক্স টু পোস্ট ফিক্স। মানে আমাকে একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে দিল, এটাকে আমি পোস্ট ফিক্স এক্সপ্রেশন বানাবো। তারপরে হচ্ছে তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, ধরো তোমাকে আমি একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে দিলাম, তো তুমি ইনফিক্স থেকে পোস্ট ফিক্স বানিয়ে তারপরে এখানে থেকে ভ্যালু বের করবা। তার মানে অ্যাকচুয়ালি কী করতে হবে, এটাকে আগে পোস্ট ফিক্স বানাবা, আর পোস্ট ফিক্স বানিয়ে ভ্যালু বের করা তো এখন শিখালাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে ইনফিক্স টু পোস্ট ফিক্স হচ্ছে আরেকটা অ্যালগোরিদম আর কি। তো ইনফিক্স থেকে পোস্ট ফিক্স আমি কীভাবে বানাবো ওইটা আমরা একটু দেখি। তাহলে তোমরা এখানে আশা করি সবাই, আমি একটু জুম করে দাঁড়াও, দেখা যায়? আচ্ছা, দেখো এটা কি একটা ইনফিক্স না, এ প্লাস বি ইন্টু, দেখো সবগুলো কিন্তু মাঝখানে মাঝখানে আছে, তাই না? মাঝখানে মাঝখানে থাকা মানে কি, এটা ইনফিক্স, ঠিক কি না? তো মাঝখানে মাঝখানে থাকা যদি ইনফিক্স হয় খুবই ভালো কথা। তো এই জিনিসটা সলভ করার জন্য তোমাকে যেটা প্রথমে করতে হবে, এই ফুল যে ইনফিক্স, ইনফিক্সের বাম দিকেও একটা ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটের এইটা ওপেনিং ব্র্যাকেট, আর ডান দিকে ফার্স্ট ব্র্যাকেটের একটা ক্লোজিং ব্র্যাকেট, এটা অ্যাড করতে হবে প্রথম কাজ। বুঝতে পারছি?
প্রথম কাজ হচ্ছে যে তুমি করবা কি, এটাকে তুমি এইভাবে না করো, অন্যভাবে করতে পারো। তুমি এক কাজ করবা যে স্ট্যাকের মধ্যে তুমি প্রথমে একটা এটা পুশ করে রেখে দিবা, আর এই জিনিসটার লাস্টে তুমি একটা ব্রেকেট দিয়ে রাখবা। এখন তুমি দুইটা কাজই করতে পারো, হয় তুমি এই প্রথমে এটার মধ্যেই বাম দিকে ডান দিকে অ্যাড করে দিতে পারো, অথবা তুমি এইটা শুধু ডান দিকে অ্যাড করলা আর স্ট্যাকের মধ্যে অলরেডি একটা এটা পুশ করে রেখে দিলা। আমি কি কথাটা বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা, ধরো এই যে একটা এক্সপ্রেশন আছে, এটার বাম দিকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ডান দিকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার মানে কি এই ফুলটা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেল না? আচ্ছা, এইটা হচ্ছে একটা ওয়ে আমি করে ফেললাম। আরেকটা ওয়ে হইতে পারে আমি এইটার লাস্টে শুধু ক্লোজিং ব্র্যাকেটটা দিলাম, আর আমি স্টেকে যে সময় কাজ করব, স্টেকে কাজ করার সময় প্রথমে একটা ওই ওপেনিং ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো স্টেকে ওপেনিং ব্র্যাকেট দিয়ে রাখা আর এখানের মধ্যে ওপেনিং ব্র্যাকেট দিয়ে রাখা একই তো কথা, ঠিক আছে? একই কথা। তো জিনিসটা হচ্ছে, কারণ হচ্ছে কি আমি প্রথম পাইলে ওইটাকে স্ট্যাকে পুশ করবই, ঠিক আছে? সো ওইটা হচ্ছে তারা এখানে দিছে যে স্ট্যাকে রাখছে তারা ওইটা, আর এখানে একটা অ্যাড করে রেখে দিছে। তো ওইটা ম্যাটার করতেছে না, তুমি কোন রকম প্রোগ্রাম করো ওইটা তোমার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমি চাইলে এটার মধ্যেই আমি করে আমাকে এই ভেজাল আর করতে হবে না, আমি একদম শুরু থেকে শুরু করে দিব, বুঝছো না? তো এই জন্য তোমরা কনফিউজ যেতে না হয়, এই জন্য আমি তোমাকে বলে রাখলাম যে তারা করছে কি, তারা এই জায়গার মধ্যে বাম দিকে না দিয়ে তারা স্টেকের মধ্যে অলরেডি একটা প্রিভিয়াসলি পুশ করে রেখে দিছে প্রোগ্রাম শুরুর আগেই। আর এখানে করছে কি, এখানে লাস্টে একটা অ্যাড করছে। এই জন্য দেখো এর মান 1 করতে 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 20 নম্বরে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, দেখছো যে ক্লোজিং ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা 1 আসবে এক্স্যাক্টলি। কারণ কি তারা অলরেডি স্ট্যাকের মধ্যে অলরেডি ধরে নিছে এটা পুশ করে রেখে দিছে, এই জন্য তারা এটা কাউন্টে আনা নাই। কথাটা বুঝতে পারছি? ওই জিনিসটা এখানে করছে আর কি। তো এই জন্য কনফিউজ না হওয়ার জন্য তোমার বলছি, তুমি চাইলে যে কোনোটাই করতে পারো প্রোগ্রামের সময়। যাই হোক, তো এইটা করার পরে এখন আমি যে কাজটা করব, এই কাজটা এখানের মধ্যে এই লেখাগুলা দেখলে তুমি কিছু বুঝবা না, আমি তোমাকে যেটা বলবো আমি এখান থেকে বলবো। আচ্ছা, তোমাদের বলি এই যে স্টারগুলো, এই যে ডটগুলার মতো দেখতেছো না, ডটগুলার মতো দেখা যাচ্ছে না ডট, এটা কিন্তু ডট না, এটা হচ্ছে ইনটু মানে স্টার। এটা মাথায় রাখবা, ঠিক আছে? বইয়ের মধ্যে তোমরা বুঝবা না দেখলে। এটা কি? এটা হচ্ছে ইনটু, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে ইনটু, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ভাগ, এগুলো তো বোঝা যায়, পাওয়ার তো বোঝা যায়। তো যেগুলো ওই যে ডটের মতো দেখতে, এগুলো ডট না, এগুলো দিলে কি, এগুলো হচ্ছে ইনটু আর কি, স্টার। স্টার এটা একটু মাথায় রাখবা। তো আচ্ছা ঠিক আছে, তো দেখো তারা স্ট্যাকের মধ্যে ইনিশিয়ালি এ পাইছে, এ পাওয়ার পরে স্ট্যাকের মধ্যে কি অলরেডি একটা ইয়ে আছে না, ওই যে পুশ করে রাখছিলাম আগে। তাহলে প্রথমে আমি দেখো কি পাইলাম, একটা অপারেন্ট পাইলাম। অপারেন্ট পাইলাম, কিন্তু স্ট্যাকের মধ্যে আমি অপারেন্টটাকে পুশ করব না, স্ট্যাকের মধ্যে অলরেডি একটা ব্র্যাকেট আছে। আচ্ছা থাকুক। তো অপারেন্ট পাওয়ার সাথে সাথে অপারেন্টটাকে আমি আমার এক্সপ্রেশনের মধ্যে নিয়ে নিব। ধরো তুমি কোনো একটা ইয়ের মধ্যে নিয়ে আনিছো, বা তুমি এটাকে প্রিন্ট করে ফেলছো, ঠিক আছে? যেই তুমি একটা অপারেন্ট পাইছো এটাকে তুমি প্রিন্ট করে ফেলছো। আচ্ছা, পরে প্লাস পাইছো, যেই একটা অপারেটর পাইবা সাথে সাথে স্ট্যাকের মধ্যে পুশ করবা। তাহলে প্রথম কাজ কি বলছি, অপারেন্ট পাইলে এক্সপ্রেশনে নিয়ে যাব, আর যদি অপারেটর পাই কি করব, পুশ করব, স্টেকে রাখবো। দুইটা কিন্তু ডিফারেন্ট। অপারেন্ট পাইলে এক্সপ্রেশনে নিয়ে যাব, মানে যেটা আমার অ্যাকচুয়ালি এক্সপ্রেশন, আর যদি মানে আমি ধরো এটা প্রিন্ট করলাম বা অন্য একটা কিছুর মধ্যে আমি রাখলাম, কোনো একটা জায়গায় স্টোর করে রাখলাম, আর যে একটা অপারেটর পাবো স্টেকে পুশ করব। আচ্ছা, যেই একটা এই ব্র্যাকেট পাবো, এইটা কোনটা, ওই যে ওপেনিং ব্র্যাকেট আর কি, ওপেনিং ব্র্যাকেট পাইলেও কি করব, স্টেকে পুশ করব। মাথায় থাকবে? ও- না না না, এক্সপ্রেশন হচ্ছে ওই যেরকম ওই রকমই আছে, এ আছে এ আছে এ আছে, কারণ এখনো তো আমি অন্য কিছু পাই নাই এক্সপ্রেশন, ঠিক আছে? যে একটা বি পাইলাম, স্ট্যাকের মতোই থাকবে, বিটা এখানে এক্সপ্রেশনে চলে আসবে, ঠিক আছে? কারণ বি তো কি একটা অপারেন্ট না। আচ্ছা, এরপরে এটা ডট না কিন্তু এটা স্টার, যে একটা স্টার পাইলাম, অপারেটর পাইলে স্ট্যাকে কি করব, পুশ করে দিব, রাইট? পুশ করে দিলাম, কিন্তু এক্সপ্রেশন তো কি এ বি তো আছে, প্রিভিয়াসলিটাই আছে। আচ্ছা, সি পাইলাম, সি তো একটা কি হয়ে গেল, সি একটা অপারেন্ট না, তো সিটাকে কি করবো, এক্সপ্রেশনে নিয়ে যাবো, স্ট্যাকটা আগের মতোই থাকবে। মাইনাস পাইলাম, এখন কাহিনী আছে, বলো তো
মাইনাসের প্রেসিডেন্স বেশি না স্টারের প্রেসিডেন্ট বেশি, মানে গুণের প্রেসিডেন্স বেশি? স্টারের বেশি। তো স্ট্যাকের মধ্যে কখনোই আমি যে অপারেটর পাবো, অপারেটরের নিচে অপারেটরের থেকে প্রেসিডেন্সে বড় কোনো এলিমেন্ট থাকা যাবে না। কথাটা বুঝাইতে পারছি? ধরো মাইনাস যদি আমি এখানে পুশ করি, তো মাইনাস পুশ করলে কি স্টারের পরে মাইনাস আসবে না? স্টার তো অলরেডি ছিল, কিন্তু স্টার কি মাইনাস থেকে বড় না? মানে প্রেসিডেন্সে আর কি, মানে গুণ গুণ তো বিয়োগ থেকে অনেক বেশি হায়ার প্রেসিডেন্স, তাই না? কিন্তু আমি তো মাইনাস আসছে, মাইনাস তো আমি রাখতে পারবো না। তো তখন তোমাকে চেক করতে হবে কি তুমি যে অপারেটরটা নিছো ওই অপারেটরের পুশ করার আগে স্টেকের মধ্যে যে টপের মধ্যে এলিমেন্টটা বা অপারেটরটা আছে ওইটা অ্যাকচুয়ালি এটা থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি ওইটাকে স্টেক থেকে পপ করে এক্সপ্রেশনে নিয়ে যাব, আর যেটা পাইছি ওইটাকে এখানে পুশ করে দিব। কথাটা বুঝাইতে পারছি? দেখো এখানে কি আছে, এখানে আছে গুণ, এখানে গুণ আছে কিনা এই যে এই জায়গাটায় ডট ডট দেওয়া যেটা আর কি, এটা এখানে তোমরা কনফিউশন, এখানে গুণ আছে। যে একটা মাইনাস পাইলাম তাই তো আমার অ্যাকচুয়ালি গুণের পর একটা মাইনাস আসার কথা না নিচের লাইনে? কিন্তু এখানে কি শুধু মাইনাস লেখা না, এখানে কি গুণ লেখা আছে আগে? মানে আমার তো থাকা উচিত কি এখানে গুণ তারপরে একটা মাইনাস থাকার কথা, ঠিক কিনা? কিন্তু এখানে কি গুণটা আছে, এখানে উপরের যে গুণগুলো ছিল মাইনাস, তাহলে গুণটা গেলে কই? গুণটা দেখো এখানে চলে আসছে না? কেন চলে আসছে? কারণ মাইনাস কিন্তু হচ্ছে গুণ থেকে ছোট, কোনো ছোট জিনিস কোনো বড় জিনিসের উপরে থাকতে পারে না স্ট্যাকের মধ্যে। কথাটা বুঝছো? এখন তুমি যদি গুণটাকে সরাও ওইদিকে নিয়ে মাইনাসকে ঢুকাও তাহলে কি আর কোনো সমস্যা আছে? আমি কি বুঝাইতে পারছি কথাটা? বুঝতে পারছি যে গুণটা এক্সপ্রেশনে চলে গেছে প্রায়োরিটির গুণটা কারণে। প্রায়োরিটির কারণে এক্সপ্রেশনে কেন যাবে ওইটা তোমার বুঝতে হবে। যে স্ট্যাক যেটা আছে, স্ট্যাকের টপে স্ট্যাকের টপে যে এলিমেন্টটা আছে এটা সবসময় হচ্ছে হায়ার প্রেসিডেন্সে থাকতে হয়। নাহলে তো তুমি অ্যাকচুয়ালি এখন যে তুমি আমরা কোনো একটা কাজ করার সময় কি করি, হায়ার প্রেসিডেন্সের জিনিসটা বারে বারে আনি না, আগে তো হায়ার প্রেসিডেন্সের কাজটা করি, ঠিক কি না? তো তুমি যদি একটা বিয়োগের কাজ এখন এখানে চলে আসো, তার মানে তুমি যে সময় আবার এক্সপ্রেশনটাকে ওইদিকে নিবা, বিয়োগ যদি আগে চলে যায় তাহলে তো তোমার অ্যাকচুয়ালি আগে কিন্তু তোমার স্টারের কাজটা হইল না, আগে কিন্তু গুণের কাজ হবে না। স্ট্যাকটা ইমপ্লিমেন্টেশনটা ওইখানে, যে স্ট্যাকের মধ্যে যদি এটা হচ্ছে তার অ্যালগোরিদমটা ওইরকমই তৈরি করছে যে এখন আমি যেহেতু বিয়োগ পাইছি, যেহেতু বিয়োগের প্রেসিডেন্স মানে আমার মাল্টিপ্লিকেশন থেকে কম, অনেক কম, তো এই জন্য আমি অবশ্যই মাল্টিপ্লিকেশনের উপরে বিয়োগকে রাখতে পারবো না। তো যেহেতু রাখতে পারবো না মাল্টিপ্লিকেশনটাকে আমি স্টেক মানে পপ করে এক্সপ্রেশনে নিয়ে নিব, আর আমার এখন যেটা আছে ওইটাকে আমি এখানে পুশ করে দিব। আমরা আরও দেখি তাহলে সামনে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? আমি আগাই আর একটু, ঠিক আছে একটু আগাই আমি। তো আবার ব্রেকেট পেয়েছি, ব্রেকেট পেলে কি করব? স্টেকে বসালাম। ডি পাইছি, কি করব? এখানে বসালাম। ভাগ পাইছি, কি করব? ভাগের আগে কি কিছু আছে? পাওয়ার টাওয়ার কিছু আছে? কিছু তো নাই, তার মানে ভাগ ভাগ বসায় দিব, ঠিক আছে? ই পাইলাম, কি করব? এক্সপ্রেশনে নিয়ে যাব। পাওয়ার পাইলাম, পাওয়ার, দেখো তো পাওয়ার কি ভাগ থেকে বড় না? তাহলে এখানে রাখলে কি সমস্যা আছে? রাখলে কিন্তু সমস্যা নাই, আগে কিন্তু ওই সমস্যাটা ছিল, গুণের পরে বিয়োগ থাকা যাবে না, কিন্তু ভাগের পরে তো পাওয়ার থাকা যাবে, পাওয়ার তো বড়। স্টেকের টপে এখন পাওয়ার আছে না? হ্যাঁ, তো পাওয়ার আছে, যা আছে তাই। এরপরে এফ পাইলাম, এফকে পুশ করলাম। এখন দেখো একটা কি এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি না? যে ক্লোজিং ব্র্যাকেট পাবো, এই ক্লোজিং ব্র্যাকেট আমি যদি এখানে পুশ করি তাহলে কি ক্লোজিং ব্র্যাকেট থেকে এটা কি একটা ওপেনিং ব্র্যাকেট না? তাহলে ক্লোজিং ব্র্যাকেট থেকে ওপেনিং ব্র্যাকেট পর্যন্ত যে এক্সপ্রেশনগুলো আছে ওইগুলাকে স্ট্যাক থেকে পপ করে এখানে নিয়ে আসবো। দেখো প্রথমেই চলে আসছে পাওয়ার, তারপরে চলে আসছে ভাগ। দেখো এখানের মধ্যে স্ট্যাক কিন্তু খালি। কথাটা বুঝাইতে পারছি?
তাহলে কি আমার অ্যাকচুয়ালি পপ করে ফেলবো কতটুকু পর্যন্ত, একদম এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত, কারণ আমি একটা সরি ওপেনিং ব্র্যাকেট পর্যন্ত, কারণ আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি। তাহলে দেখো এতটুকু পর্যন্ত পুরাপুরি নাই, আর এটা কোন জায়গায় যাবে, আমার তো ব্র্যাকেট তো নেওয়ার দরকার নাই পোস্ট ফিক্সে। সো তুমি জাস্ট করবা কি, এইটাকে প্রথমে নিয়ে নিবা, তারপরে ভাগটাকে নিয়ে নিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার পাইছি একটা ইনটু। ইনটু আমি এখানে পুশ করলাম, সমস্যা আছে? বিয়োগ থেকে তো ইনটু বড়, তাই না? আচ্ছা, পাইলাম জি। জি পাইলে জিকে আমি এখানে পুশ করলাম। তারপরে পাইলাম আরেকটা ক্লোজিং ব্র্যাকেট। তার মানে কি ওই ক্লোজিং থেকে এই ক্লোজিং পর্যন্ত কি আছে, স্টার আর মাইনাস আছে না? তাহলে স্টারটাকে আর মাইনাসটাকে এদিকে নিয়ে নিলাম, এই জায়গা খালি হয়ে গেল। আচ্ছা, পরে আবার পাইলাম একটা ইনটু। ইনটু নিলাম, ইনটু থাকলে কি সমস্যা আছে? যুগ থেকে ইনটু বড় না? আচ্ছা, পরে এইচ পাইলাম। এইচকে আমি এখানে এক্সপ্রেশনে নিয়ে নিলাম। তারপরে দেখো ওই যে মনে আছে 20 নাম্বার লাইনে আমি একটা ক্লোজিং ব্র্যাকেট দিছিলাম, আর সবার প্রথমে একটা কি দিছিলাম, ওই যে স্ট্যাকের মধ্যে একটা ক্লোজিং মানে ওপেনিং ব্র্যাকেট দিছিলাম। এখন দেখো এটার রিজনটা বুঝতে পারছো? এখন দেখো এই দুইটা মিলে বাকি যেগুলো আছে ওইগুলোকে এখানে নিয়ে নেবে, এবং স্ট্যাক খালি হয়ে গেল। জিনিসটা বুঝতে পারছো মানে কিভাবে কাজটা হয়েছে এখন এই ইয়েটার মধ্যে, টেবিলটার মধ্যে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা প্র্যাকটিস করা লাগবে। তো এইখানেই তোমার প্রত্যেকটা কথা এখানে লেখছে যে ইচ অপারেন্ড ইজ সিম্পলি অ্যাডেড টু পি অ্যান্ড ডাজ নট চেঞ্জ স্ট্যাক। পি মানে হচ্ছে এক্সপ্রেশন আর কি, বুঝছো? এক্সপ্রেশন অফ পি। তাহলে প্রত্যেকটা অপারেন্ড কি হচ্ছে, পিতে চলে যাচ্ছে না? প্রত্যেকটা অপারেন্ড পিতে চলে যাচ্ছে। সাবট্রাকশন অপারেটর ইন র 7 সেন্ডস তোমার মাল্টিপ্লিকেশন ফ্রম স্ট্যাক টু পি বিফোর ইট ইজ পুশড ইনটু স্ট্যাক। তার মানে আমরা মনে আছে এই যে 7 নাম্বার লাইনে সাবট্রাকশন কি করছে, ইনটুটাকে এদিকে পাঠিয়ে দিছিল না, যেহেতু ইনটুটা বড়। তো এই কথাটা এখানে লেখছে। তারপরে রাইট প্যারেন্থেসিস ইন রো 14 সেন্ডস এত অ্যান্ড ভাগ ফ্রম স্ট্যাক টু পি। এখন এই যে 14 নাম্বার লাইনে এই যে যেহেতু এখানে ব্র্যাকেট দুইটা পাইছি, ব্র্যাকেটের ভিতরে এলিমেন্টগুলো আমি ডান দিকে নিয়ে যাব না? সো সে সবগুলা কেস এখানে আলোচনা করছে। আর দ্য রাইট প্যারেন্থিসিস রড 20 মানে একদম লাস্টের যে রাইট প্যারেন্থিসিস, এটা কি করতেছে, এই বাকি যেগুলো আছে ওইগুলোকে এখানে নিয়ে যাচ্ছে। তো এই 4টা স্টেপ এখানে তারা লিখে দিছে। তো এখন কি তোমাদের যদি আমি এখন বলি যে একটা পোস্ট ফিক্স থেকে ইনফিক্স থেকে, এটা কি একটা ইনফিক্স থেকে পোস্ট ফিক্স বানায় ফেললাম না এই জায়গায়? পোস্ট ফিক্স বানায় ফেলে পোস্ট ফিক্স দিয়ে আবার ইভ্যালুয়েশন করতে পারে না এখানে? এখানে তো এবি দিছি, এখানে আমি এবি না দিয়ে যদি 5 6 12 এরকম দিতাম তাহলে তো বুঝতে, এখানে 5 6 এগুলো চলে আসতো না? তখন তো স্যার যদি হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা নিয়ে হ্যাঁ, তখন ওই লাইনটা নিয়ে কাজ করতাম, মানে ওইটা তুমি বের করে ফেলছো আর কি। ঠিক আছে, তো তোমাদের এই লেকচারটা এতটুকুই। তো এখন আমি এগুলোর কোড দেখাবো তোমাকে।